সাধারণ অপরাধ নয়, মহা অপরাধ করেছে হনুমান। আর এর শাস্তি কি হতে চলেছে সেই সিদ্ধান্ত মহাসভাতেই হবে। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। मुक्ति हो शीघ्र माता की मिटे व्यथा उनके मन की करने हेतु इंद्र का शोधन हनुमत बैठे उनके ही आसन। इंद्रासन की हुई मर्यादा भंग हनुमत पाएंगे कठोर दंड किंतु नहीं हनुमत को चिंता प्रस्तुत है देने घोर परीक्षा। দেবরাজ, আমার প্রার্থনা হলো আপনি যা দণ্ড দেবেন তা আপনি এক্ষুনি দিয়ে দিন। আমি আপনাকে 2 দিন ধরে খুঁজছি, আর আমাকে বলা হয়েছে যে স্বর্গলোকে কেবল 5 দিনই থাকতে পারবো। আর আমায় আপনার অনুমতি নিয়েই মাকে এখান থেকে নিয়ে যেতে হবে, তাই না? হনুমান, স্বর্গের সমস্ত কাজ নিয়ম মতো হয়, আমিও নিয়মের মধ্যে বন্দী। তাই তোমার কি শাস্তি হওয়া উচিত তা কাল ন্যায় সভায় স্থির করবে। আরো একটা দিন শেষ হয়ে গেল, এবার কালকের দিনটা চলে যাবে ন্যায় সভার কারবাহিতে। এরপরেও আরো একটা কিছু করে তোমার 5 দিন আমি পার করে দেব হনুমান। অঞ্জনাকে এখান থেকে নিয়ে যেতে দেব না আমি তোমাকে। হনুমান তো তার নিজের মিত্রতা রক্ষা করেছে, কিন্তু আমি খুব ভালো অভিনয় করেছো তুমি জয়ন্ত। হনুমানকে অপরাধের জন্য উস্কিয়েছো, আর তারপর নকল কান্নাকাটি করে ওকে নিজের পক্ষে বলার জন্য বাধ্য করেছো। এভাবেই ওকে দিয়ে অপরাধ করিয়ে যাও, আর মিত্র থাকার নাটকও করে যাও। সিংহাসনে বসতে তোমাকে কেউ নিষেধ করেনি। জয়ন্তর দিকে তাকিয়ে থেকো না হনুমান, আমার প্রশ্নের উত্তর দাও। সৈনিকরাও তোমায় নিষেধ করেনি? ওই দেবরাজ, সৈনিকরা তো জানতেই পারেনি। আমি ওখান থেকে লুকিয়ে লুকিয়ে ভেতরে চলে এসেছি। কেন জানি না মনে হচ্ছে যে এও হনুমানের প্রতি আকৃষ্ট হচ্ছে। জয়ন্ত, তোমার মধ্যে আমি রাজার অনেক গুণ দেখি, আর আমি দেখতে পাচ্ছি যে তোমার মধ্যে দেবরাজ হওয়ার সব গুণ রয়েছে। একজন ভালো রাজনীতিবিদ হতে গেলে এটুকু তো করতে হয়। আর তুমি তো নিজের কাজটাকে বেশ ভালোভাবে করেছো। আমি তো ইন্দ্রদেবকে খোঁজার জন্য এসব করেছি, যে ওনার অনুমতির দ্বারা শীঘ্র নিয়ে যাব মাকে। কিন্তু সব যে উল্টো হয়ে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি। কি হয়েছে হনুমান? মায়ের জন্য চিন্তা করছো? হনুমান, তোমার তো এটা নিয়ে চিন্তা করা উচিত। যদি তোমার মা তোমার ইন্দ্রাসনে বসার কথা জানতে পারেন তাহলে কি হবে? হ্যাঁ, উনি চিন্তা তো করবেনই। হ্যাঁ, আমি এখনই ওনাকে গিয়ে সব বলে দিচ্ছি। আর ওনাকে বুঝিয়েও দেব যে উনি চিন্তা না করেন। আমি এক্ষুনি যাচ্ছি। অঞ্জনার সঙ্গে দেখা করার অর্থ হলো আরও একটা নিয়ম ভাঙতে চলেছে হনুমান। আর এই দৃশ্যটা উর্বশী আর আমার জন্য দেখার উপযোগী হবে। বড় আনন্দ পাবো আমরা দুজন।
কি হয়েছে? জানি না কেন আমার মনে হচ্ছে যেন হনুমান আমার কাছেই আসছে। এ তো সত্যিই হনুমান আসছে। হনুমান, তুমি স্বর্গের নিয়ম ভেঙে এখানে আমার কাছে কেন এলে? আমি নিজেকে আটকাতে পারলাম না মা। আমার মনে হলো যে তুমি আমার জন্য চিন্তা করছো। এ তো নিয়মের পর নিয়ম ভেঙেই চলেছে। যদি তুমি নিজের পুত্রের ভালো চাও পঞ্জিক স্থলা, যখনই ন্যায় সভা সমাপ্ত হবে ওকে শীঘ্রই পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। পুত্র হনুমান, তুমি কেন বুঝতে পারছো না? তুমি আমার জন্য একটার পর একটা অপরাধ করছো। কথা দাও আমাকে, ন্যায় সভার নির্ণয় হয়ে যাওয়ার পরে তুমি শীঘ্রই এখান থেকে ফিরে যাবে। মা, যদি আমি ফিরি তাহলে তোমাকে আমার সাথে নিয়েই ফিরবো। জেদ করো না হনুমান, তোমাকে একাই ফিরতে হবে। ব্যাস, আমি এবার যা বলবো তুমি সেটাই করবে। স্বর্গের নিয়ম ভেঙে তুমি আগেই অপরাধ করে ফেলেছো, তার শাস্তি তুমি পাবে, আর কষ্ট আমি। এবার উচিত এটাই হবে যে ন্যায় সভার সিদ্ধান্তের পর তুমি আবার ফিরে যাও তোমার পিতার কাছে। মা, আমি পিতার কাছে সুমেরুতে ফিরে তো যাব, কিন্তু তোমাকে সাথে নিয়ে। আমি জানি যে তোমার সব থেকে বড় কষ্ট হলো আমাকে ছেড়ে থাকা, আর আমার জন্যেও সব শাস্তির থেকে বড় শাস্তি হবে তোমার থেকে দূরে থাকা। মা, তোমার মন কি বলছে না যে তোমার পুত্র হনুমান তোমাকে এখান থেকে নিয়ে যাক? মা, তুমি আমাকে ভরসা করো তো? তুমি কি চাও না যে আমি পুত্র ধর্ম পালন করি? আমাকে বিশ্বাস করো মা, যদি আমরা এখান থেকে যাই তাহলে আমরা দুজনেই যাব, এটা আমার প্রতিশ্রুতি। দেবরাজ, আমি আপনার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, আমার পুত্রকে ক্ষমা করে দিন। পঞ্জিক স্থলা, পুত্র মোহে তুমি অপ্সরা ধর্মের উল্লঙ্ঘন করছো। অপ্সরার কাছে পুত্র মাতা এইসব সম্পর্কের কোনো অর্থ নেই। এরকম বলবেন না দেবরাজ। অপরাধের দণ্ড বিচারের সময় ভাবুক হলে চলে না। এখন তো এ ব্যাপারে ন্যায় সভায় সিদ্ধান্ত নেবে। ও অপরাধ যখন করেছে তখন শাস্তি পেতেই হবে। দেবরাজ, আমার হনুমান অবোধ বালক। অবোধ হলে ও স্বর্গের ভেতরেই আসতে পারত না। দেখো পঞ্জিক স্থলা, স্বর্গের নিয়ম সকলের জন্যই সমান। নিয়মের পালন আমাদের সবাইকে করতে হয়। যদি আমরা স্বর্গবাসীরা নিয়ম না মানি তাহলে পৃথিবীবাসীদের আমরা কি বলবো? এখন তো ক্ষমা হোক বা শাস্তি, যাই হোক না কেন, ন্যায় সভাতেই হবে। প্রণাম সপ্তঋষি। প্রণাম সপ্তঋষি। হনুমান,
তুমি যা যা করেছো আমার সবকিছু জানা আছে, কিন্তু তুমি কি এটা মানো যে তুমি অপরাধ করেছো? তোমার অপরাধ অত্যন্ত গূঢ়, তাই তোমার শাস্তিও কঠিন হবে। আমি যা কিছু করেছি তার উদ্দেশ্য হলো আমার মায়ের মুক্তি। কিন্তু এসব কার্য আমিই করেছি। এই অপরাধ আমি স্বীকার করছি। একে এই মুহূর্তে স্বর্গলোক থেকে নিষ্কাশিত করা উচিত। নিষ্কাশন করা উচিত। হ্যাঁ, ওকে নিষ্কাশন করা উচিত। 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 শান্ত হন, শান্ত হন আপনারা। হনুমান ইন্দ্রপদের গরিমাকে অসম্মান করেছে। ইন্দ্রদেবের অধিকারকে হস্তক্ষেপ করেছে। ইন্দ্র আসনের মর্যাদাকে ভঙ্গ করেছে। স্বর্গের সিংহাসনে সেই বসতে পারে যে কিনা ইন্দ্রের কাছ থেকে অনুমতি পায়, না হলে যুদ্ধে পরাজিত করে ইন্দ্রাসনকে জয় করেছে। কিন্তু হনুমান না দেবরাজ ইন্দ্রের কাছে অনুমতি নিয়েছে, না তাকে ওর সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করেছে। এই জন্য হনুমান দণ্ড অবশ্যই পাবে। হনুমান তার বরদানের শক্তিকে অপপ্রয়োগ করেছে। স্বর্গদ্বারের রক্ষকের হাত থেকে বাঁচার জন্য হনুমান তার শরীরকে সংকুচিত করে অনধিকারভাবে প্রবেশ করেছে। হনুমান বরদানের শক্তিকে কাজে লাগিয়ে ইন্দ্রাসনে উপবেশন করেছে। যদি হনুমানের কাছে বরদানের এই শক্তি না থাকতো তাহলে ওই অপরাধ কিছুতেই করতে পারত না। তাই সর্বসম্মতভাবে সবাই এটা নির্ণয় করেছে কিন্তু অপরাধী হনুমানের কাছে বর থেকে পাওয়া শক্তি আছে। তাই সর্বসম্মতভাবে আমরা নির্ণয় নিয়েছি যে হনুমান যেন তার বর লাভকে ত্যাগ করে। আপনারা সবাই পূজনীয়। ঋষিগণদের আদেশ আমি অবশ্যই মানব। মাকে মুক্ত করার জন্য নিজের বরদান তো দূর, নিজের প্রাণও ত্যাগ করতে পারি আমি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। না পুত্র, তোমার এই বরদানের শক্তি সংসারের কল্যাণের জন্য আবশ্যক। আমার সংসার শুধু তুমি, মা। তোমার মুক্তি আমার জন্য সর্বপ্রথমে। নিজের অশ্রুর দ্বারা আমাকে দুর্বল করো না, মা। তুমি আমাকে এতদিন বীরত্বের শিক্ষা দিয়েছো। আজ সেই বীরত্বের দ্বারা আমাকে আমার অপরাধের দণ্ড ভুগতে দাও। তুমি চাও, মা। আমাকে দুর্বল করো না, মা। তুমি চাও। আমি এই সম্পূর্ণ দেবসভায় এই ঘোষণা করছি যে আজ থেকে, এখন থেকে আমি নিজের বরদান থেকে পেয়ে থাকা শক্তি ত্যাগ করছি, ত্যাগ করছি, ত্যাগ করছি, ত্যাগ করছি, ত্যাগ করছি, ত্যাগ করছি। আমি দেবরাজ ইন্দ্র তোমাকে বর দিচ্ছি, আজ থেকে কোনো বজ্রের কোনো রকম প্রভাব তোমার উপর পড়বে না। তোমাকে বরদান করছি, তুমি সর্বদা আমার বরুণ পাশ আর জল থেকে সুরক্ষিত থাকবে। নদী, সমুদ্র বা যে কোনো জলাধার কখনো তোমার কোনো প্রকার ক্ষতি করবে না। তোমাকে আমি বর দিচ্ছি, তুমি ইচ্ছাধারী হবে। যখন যেরকম রূপ ধারণ করতে চাইবে তুমি করতে পারবে। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। वरदानों का करते हैं दान, हनुमत का यह त्याग महान। छाया मुख पर दिव्य आलोक, देख है विस्मित तीनों लोग। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। মা,
না। আমার কাছে বরদানের শক্তি নেই, তাতে কি হয়েছে? তোমার আশীর্বাদ তো রয়েছে। মায়ের আশীর্বাদের থেকে বড় এই সংসারে আর কিচ্ছু নেই। মা, তুমি আমাকে আশীর্বাদ দাও। প্রণাম মা। দেবরাজ, আমি ন্যায় সভা দ্বারা দণ্ড মাথা পেতে নিয়েছি। এবার আপনি আমাকে অনুমতি দিন মাকে স্বর্গ থেকে নিয়ে যাওয়ার জন্য।